সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। গুড মর্নিং সবাইকে। আজকে যাব পিকনিকে। আপাতত আমরা দুজনেই রয়েছি, ঠান্ডার মধ্যে জমে গেছি। মাউ, এ মাউ, তাকাই দিকে একটু। তো আমরা এক এক জায়গার থেকে এক একজন উঠবো। ডেস্টিনেশন দত্তপুকুর। যতক্ষণ না ট্রেন আসে আমরা একটু চা খেয়ে নিচ্ছি, গরম গরম চা আর বিস্কুট। তারপরে ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে কোনো ভিডিও করতে পারিনি, এতটাই ভিড় ছিল। তারপরে সবার সাথে দেখা হলো দত্তপুকুরে গিয়ে, দত্তপুকুর স্টেশনে। ইনি হলেন প্রদীপদা, ওই যে আমার কর্তাবাবু, ঢেকে ঢুকে পুরো প্যাকেট হয়ে গেছে। চলো বাই বাই ট্রেন, আমরা যাচ্ছি এখন পিকনিকে। আমরা যেই স্থানটায় যাব দত্তপুকুর স্টেশন থেকে অনেকটাই ভেতরে। তো আমরা টোটোর মধ্যে উঠেছি, টোটোর থেকে অনেকটা প্রায় 10-15 মিনিটের রাস্তা। তারপরে টোটোর থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের পিকনিক স্পটে। এই হলো সেই রাজবাড়ি, যেটা দেখার জন্য আমি অতি আগ্রহের সাথে ছিলাম। রাজবাড়িটা অতি পুরনো, কত বছরের পুরনো সেটা বলতে পারবো না। এর আগের বছরও এখানে পিকনিক করতে এসেছিলাম, কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারিনি। এই বছরও টার্গেট নেব যদি যাওয়া যায়, তবে মনে হয় না ভেতরে ঢুকতে পারবো, কেন এখানে গরু মহিষ এইসব ভর্তি। আর তার সাথে তাদের ফ্রি জিনিসগুলো রয়েছে, যেগুলোর গন্ধে যাওয়া একটু দুষ্কর। আর একটু না ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখতে রাজবাড়িটা। তো আমরা এর পাশ থেকেই যাচ্ছি, আর চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর, তোমরা দেখলেই মুগ্ধ হয়ে যাবে। গল্প করতে করতে আসছি বলে বোঝা গেল না, প্রায় 10 থেকে 12 মিনিটের মতো আমাদের হাঁটা পথ পড়েছিল। আর তারপরে পড়ল একটা সুন্দর খোলা আকাশের নিচে খোলা মাঠ। সব বাচ্চা কাচ্চারা এই শীতের সকালে দৌড়ে বেড়াচ্ছে। কি কিউট দেখতে মেয়েটা, তাই না? আমাকে দেখে আবার নাচতে শুরু করলো। আমি ওর সামনে যখন ক্যামেরাটা ধরেছিলাম। যাই হোক, আমরাও ছোটবেলায় এরকমই করতাম। তো এখানে সবাই ফুটবল খেলছে, কেউ ক্রিকেট খেলছে। এত বড় মাঠ আমাদের এখানে আর দেখা যায় না। তো আমরা কয়েকজন মিলে যারা যারা আর কি দুর্গানগর, বিশরপাড়া, মধ্যমগ্রাম এইসব জায়গা থেকে উঠেছিলাম, আমরা একসাথেই একই ট্রেনে উঠেছি আর একসাথেই নেমেছি। এই পুকুরটার মধ্যে মাছ চাষ হয়। আমরা আগের বারও চেষ্টা করেছিলাম মাছ ধরার, তো হয়নি। এই তোমাদের রান্নার পরিস্থিতি কত দূর এগিয়েছে? আমাদের কিচ্ছু নেই, আমরা না খেয়েই যাবো আজকে। আমাদের ওখানে কাঁচা ডিম, পাউরুটি, মোয়া এসব পড়ে আছে। এখন বাজে কটা? 10:30। এখন না, এখন বাজে কটা? 10:30 বাজে। আর আমাদের রান্নার পরিস্থিতি হচ্ছে, ওখানে ব্যাগগুলো রয়েছে। ও আচ্ছা আচ্ছা, ওখানে ব্যাগগুলো রয়েছে, রান্নার কোনো এখন আইটেম রেডি হয়নি। কার কার খিদে পেয়েছে? কার কার খিদে পেয়েছে? কে রান্না কে করবে? ও আচ্ছা, নীলকুমার। ওই নীলকুমার। আমাদের পিকনিকের রান্না এখনো শুরু হয়নি, তাই আমরা একটু চারপাশটা ঘুরে বেড়াচ্ছি। এত সুন্দর সকালটা লাগছে, আসলে এত সুন্দর সকাল আমাদের এই শহর এলাকার মধ্যে খুঁজে পাই না। আর শহর এলাকার মধ্যে সকাল হওয়া মানে ব্যস্ততার ডাক চলে আসে। কেউ অফিসে যাবে, কেউ স্কুলে যাবে, কেউ বিভিন্ন কাজে বেরোবে, তাই সকালগুলো না এত সুন্দর হয়ে ওঠে না। আজকে সত্যি সকালটা একদম অন্যরকম। চারিদিকে এত সবুজ সবুজ, আর চারিদিকে সর্ষের ফুল দেখে না আর নিজেদের লোভ সামলাতে পারছি না কেউই। আমি পরিবেশটা একটু ক্যামেরা বন্দি করলাম আর তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, তোমাদের কার কার সর্ষের ফুল খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে সর্ষে ফুলের বড়া, সর্ষে ফুলের বাটা, সর্ষে ফুলের আর একটা যেন কি আইটেম করে, সর্ষে ফুলের পাতুরি না কি, তো সেইটাও খুব ভালো লাগে। পরিবেশের মধ্যে হারিয়ে গেছি, ওইদিকে টিফিনের ডাক চলে এসছে। চলো টিফিনটা খেয়ে নিই। আমাদের টিফিন কিন্তু রেডি হয়ে গেছে। যেহেতু বিভিন্ন জায়গার থেকে সবাই গেছি, তাই শুকনো খাবারটাই ওরা টিফিনের ব্যবস্থা করেছে। সেখানে ছিল কলা, ডিম সেদ্ধ, 1 পিস করে কেক আর জয়নগরের মোয়া।
তারপরে তো আরও অনেক কিছু আছে। আর সব থেকে বেশি মন জয় করে নেয় এই গরম গরম কফিটা। আর এখানে সবজি কাটার বন্দোবস্ত চলছে। আইটেম কি হবে সেটা তো তোমরা পরেই দেখতে পারবে। রান্না কিন্তু বসে গেছে। প্রথমেই শুরু হয়ে গেছে ডাল সেদ্ধ করা। ডাল হবে, ভাত হবে, না না থাক থাক, এখন আর বলবো না, পরেই দেখে নিও। তো আমরা গাছের তলায় সবাই মিলে বসে আড্ডা দিতে বসে পড়লাম। এই রকম সুন্দর পরিবেশ আর এত সুন্দর সকাল রোজ তার পাবো না। তবে এখানে সকালটা যতটাই সুন্দর, রাত্রির বেলা কিন্তু ততটাই ভয়ঙ্কর। সেইটাও তোমাদের সাথে একটুখানি ঝলক শেয়ার করে দেব। এই আমার আর এক বোন, আমার কর্তা হাতে করে পকোড়া নিয়ে আসছে গরম গরম। ঝেপে আনছে কিনা বলতে পারবো না, তবে যেরমভাবে আনছে ভাবলাম ওখান থেকে ঝেপেই আনছে। তো যাই হোক, পকোড়াগুলো একদম গরম ছিল, তাই আমরা সবাই মিলে ঝাঁপ দিয়ে উঠে পড়ে লাগলাম। তারপরে ছিল বাচ্চাদের জন্য কিছু চিপস। আমাদের মতো ওখানে অনেক রকম বাচ্চাই তো ছিল, তো ছোটোর থেকেই শুরু হলো। তারপরে আমরাও বাদ ছিলাম না, সবাই এখানে পকোড়া নিয়ে বসে পড়লাম। না না পরে পরে এই না বৌদি আরে যাও না, আমি ধরছি। ওহো, আরে না যাও যাও, আমি ধরছি, যাও 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 যাও। ওহো, যাও না। আরে তিনজনে একসঙ্গে কথা বলছো, যাও যাও যাও। এ বোঝে না, বাবা যাও। অনেক আনন্দ হলো। এবার খাওয়ার সময় গরম গরম ভাতে গরম গরম ডাল আর গরম গরম বেগুনি, তারপরেই পড়লো গরম গরম মটন। তো মটন দিয়ে খাওয়ার পরে সব শেষে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার যারা ছেলেরা আছে তারা একটু খাওয়া দাওয়া করছে, আর আমি সাইট সিনের কিছুটা ভিউ তোমাদের সাথে শেয়ার করছি। এখন কিন্তু সূর্যের সেই হালকা তাপটাও নেই আর আলোটাও নেই। এখন সব শেষ আর বাড়ি যাওয়ার পালা। দেখো, এই সেই রাজবাড়িটা সকালে কতটা সুন্দর ছিল আর রাত্রে ততটাই ভয়ঙ্কর। পরিবেশটাও কেমন যেন নির্ঝুম টাইপের। এখন বাজে 5:30, তাই এই অন্ধকার রাত্রিরে কি অবস্থা হয়। আমরা এখন ট্রেন থেকে আমরা যারা একসাথে গেছি তারাই একসাথে বাড়িতে ফিরছি। এক একজনের ডেস্টিনেশন এক একটা স্টপেজে নেমে পড়বে। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, গুড নাইট, বাই বাই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আজ চলি, হর হর মহাদেব।